আজকে আমি মেইনলি এখানে এসেছি আপনাদের জন্য, স্পেশালি সাকিবিয়ানদের জন্য। আপনারা অল দ্য ওয়ে আমাদের মুভিতে সাপোর্ট করছেন এবং ফাইট করছেন দেখছি, এবং খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন, এবং আপনাদের জন্যই এখানে আসা। স্পেশালি আজকে আমি এখানে এসেছি কমপ্লিটলি আপনাদের জন্য, কারণ আমি দেখতে পেরেছি আপনারা আমাদেরকে কী পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। সো অবশ্যই আপনাদের সাথে আজকে আমি মুভি দেখবো, এবং ফ্যানদের জন্য অবশ্যই টাইম রাখা উচিত, এবং সেই চিন্তা থেকেই আমি আজকে এখানে এসেছি, এবং আমি সুপার এক্সাইটেড। সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাবো যে আপনারা সারা জীবন সাকিবিয়ানই থাকবেন এবং সাকিব ভাইকে বেশি ভালোবাসবেন, সো দ্যাট আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক সুন্দর সুন্দর মুভি উনি উপহার দিতে পারেন। দর্শকের প্রতিক্রিয়া তো খুবই ভালো লাগছে। আমার এটা ফার্স্ট বাংলা মুভি, এবং দর্শক বলেছে আমি খুব ভালো অভিনয় করেছি, আমাকে সুন্দর লেগেছে। এবং অবশ্যই আপনাদের এবং আমাদের মেগাস্টার সাকিব খানের সঙ্গে আমার ফার্স্ট কাজ এটা, এবং হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, আমাকে অনেক সাপোর্ট করেছে। এবং ওনার সাথে ফার্স্ট মুভি করবার কারণে দেখেন সাকিবিয়ানদের সাথে আজকে আমি দেখা করতে এসেছি এবং আপনাদের সাথে মুভি দেখবো, তো অবশ্যই সেই জায়গা থেকে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে রকস্টারকে এত সাপোর্ট করছে, আশা করবো এভাবে করেই সাপোর্ট করে যাবে। মূলত হচ্ছে একজন সিঙ্গার, তার ব্যক্তি জীবন কেমন হতে পারে। আমরা তো মূলত গান শুনি, আমরা মোবাইলে শুনি, টেলিভিশনে শুনি, কিন্তু ওইভাবে বিনোদন নীতি আসলে সবাই অভ্যস্ত। কিন্তু একজন সিঙ্গারের ব্যক্তি জীবন থাকতে পারে, এবং ওই ব্যক্তি জীবনে তিনি কিভাবে হতাশাগ্রস্ত হতে পারে বা ড্রাগস অ্যাফেক্টেড হলে কি হতে পারে, এই সম্পূর্ণ মেসেজ এই রকস্টার মুভিতে আছে। তো আমি সকল যারা সিঙ্গার আছে বাংলাদেশে তাদেরকেও অনুরোধ করব, আপনারাও এই সিনেমাটা দেখেন, অবশ্যই ভালো কিছু মেসেজ পাবেন। এবং বাংলাদেশের সবাইকে বলবো রকস্টার ভিন্ন ধারার একটি সিনেমা, এবং এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন শাকিব খান আসলে কেন মেগাস্টার। রকস্টার নিয়ে আমি বলতে চাই একটা কথা, যে আমাদের যে মেগাস্টার, লাস্ট মেগাস্টার শাকিব খান, যে কিং খান, ওনার জীবনে 27 বছর পূর্তি হয়েছে আপনার সম্ভবত 2 দিন আগে, চাঁদ রাত্রে বা ঈদের দিন 27 বছর। তো 27 বছর ক্যারিয়ারে উনি যা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রকে, এটা বাংলাদেশ চলচ্চিত্রে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। এবং এই রকস্টার নিয়ে এত উন্মাদনার কারণ হচ্ছে আমাদের রকস্টারে শাকিব খানের একটা নতুন ক্যারেক্টার, নতুন তার একটা আবির্ভাব। এরকম গানের অর্থাৎ সিঙ্গারিং অর্থাৎ সং দিয়ে বা গান কেন্দ্রিক সিনেমা বাংলাদেশে আগে অতিপূর্ব হয় নাই। বাংলাদেশের লাস্ট মেগাস্টার শাকিব খান, উনি নিজেকে ভেঙে চুরে 46 বছর বয়সে উনি নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতেছে, এবং দেখাই দিতেছে যে চেষ্টা ও সফলতা থাকলে, ইচ্ছা থাকলে মানুষ এমনি যে কোনো জায়গায় সফল হয়। মেগাস্টার আমাদের সেটাই করে প্রমাণ দিতেছে। আর আমাদের সাকিবিয়ানদের খুশি হচ্ছে যে আমরা শাকিব খানকে এতটাই ভালোবাসি যে শাকিব খান যেখানেই যে সিনেমায় করে, যার সাথেই করে, আমরা সেই সিনেমাটাকে সদরে গ্রহণ করি। সাংবাদিক জিজ্ঞাসা করছে ভাই সিনেমা কেমন দেখেন, সে থুক মারছে। তার কাছে যদি সিনেমা খারাপ লেগে থাকে বা সিনেমা যদি ভালো নাও হয়ে থাকে, এবার থুক মারাটা আমি মনে করি এটা বাংলাদেশকে অপমান, বাংলাদেশকে সরাসরি ইন্ডাস্ট্রিকে, সিনেমা মানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ডাইরেক্ট অপমান, থুক মেরেছে। এই জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এরকম তারা কখনো দেশের জন্য তারা ভালো কিছু বয়ে আনবে না। তারা দেশে থাকাই দেশে থাকার কোনো মানে নাই।